এখানের অবস্থাও যা বুঝতে পারছি সেটা হচ্ছে পুরো মালদার মতন ব্যাপার, দোকান পাচ্ছি। আর এই হচ্ছে সানডের অবস্থা। তারপর আমি পুরো লিটারেলি দেখো ঘুমিয়ে পড়েছিলাম, বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু রাস্তায় বেরোই। চারিদিকে খালি বাজি ফাটছে। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াজার পিক্সেলস। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে লাস্ট ডে হোটেলটায়। এখন আমি সব স্নান টান করবো, ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি। এবার হচ্ছে স্নান করবো, স্নান করে ব্যাগট্যাগ প্যাক করবো, প্যাক করেই বেরিয়ে যাবো। বেশিক্ষণ লাগবে না, 9:30 10টার মধ্যে আই গেস চেক আউট করে দেবো। চেক আউট করে ভাবছি হেঁটে হেঁটেই যাবো আজকে। মানে কী বলতো, জায়গাটা খুব ভালোই, পিঠে একটাই ব্যাগ থাকবে আর সাইড ব্যাগটা থাকবে আমার ইলেকট্রনিক্সের যেই ব্যাগটা আছে ওটা থাকবে, তো অসুবিধা হবে না। যাই হোক, চলো এখন স্নান করে নিই। স্নান করে ব্রেকফাস্টটার ব্যবস্থা দেখছি, যদি হোস্টেলে গিয়ে করতে পারি তো ভালো, নাহলে একবারে ডাইরেক্ট লাঞ্চ করবো এই আর কি। ফাইনালি প্যাকিং সব কমপ্লিট, ঠিক আছে, সব জিনিসপত্র নিয়েছি। এটা একটা হাতে থাকবে, এটা পিঠে থাকবে, এটা সাইড ব্যাগ থাকবে। আর বেন্টো, খুব শরীর খারাপ নাকি? একটু ব্লগে বলিস কি হচ্ছে কি না। এই তো তুমি বলে দাও। সকাল এখন ঘড়িতে দেখো কটা বাজে, 10টা বাজতে যায়, এখনো বিছনা ছেড়ে উঠতে পারিনি। ঠিক আছে বেন্টো, গেট ওয়েল সুন। আমি এখন সব রেডি করে নিয়েছি, এবার এখন চেক আউট করবো। চেক আউট করে এখান থেকে হেঁটে হেঁটেই যাবো, বেশি দূর লাগবে না। আবার জায়গাটার নামটাও ভুলে গেছি কি, ঠিক আছে, তো এখন ফোন করাটা উচিত হবে না, সানডে বলে কথা। যাই না, ঠিক আছে, মানে আমি কি বলতো, যদি কিছু কনভেন্স নিই তাহলে আমায় অনেকটা ঘুরে যেতে হবে, তো এর থেকে ভালো হেঁটে যাওয়া, মানে সামনেই আর কি। যাই হোক, চলো এখন তাহলে বেরোই। এই যে বাইরে চেক আউট করে বেরিয়েছি, আর এই হচ্ছে সানডের অবস্থা, ঠিক আছে। এখানে সানডে মানে মনে হয় মোটামুটি সব ক্লোজ, খালি রেস্টুরেন্টস আই গেস খোলা আছে, বাকি সব ক্লোজ। এখানের অবস্থাও যা বুঝতে পারছি সেটা হচ্ছে পুরো মালদার মতন ব্যাপার, দোকানপাট হচ্ছে যাদের খুব দরকার তারাই একমাত্র খুলেছে, তাও আবার কি গুনে গুনে একটা দুটো, আর মোটামুটি সবই বন্ধ, খালি গাড়ি চলছে, বাইক চলছে। আর হচ্ছে কনভেন্সের কোনো ইয়েই নেই, মানে ওই 2-3টে যা দাঁড়িয়ে আছে, সবাই মানে ছুটি কাটা, এটাই খুব ভালো, মানে সানডে মানে সবার ছুটি। এই আর কি, যারা এবার ধরো আমার মতন ট্রাভেলার্সদের একটু অসুবিধা হয়ে যাবে খাওয়া দাওয়ার হ্যান ত্যান এইসবে, তো ঠিক আছে। এখন তো আমি হোস্টেল তোমার মেস সমেত নিয়েছি, তো ওটা কোনো অসুবিধা হবে না। যাই হোক, চলো এখন পৌঁছাই। এখন কতক্ষণ আর লাগবে, আধ ঘন্টা হয়তো লাগবে, হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে চলো। তো এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে, এই ঢুকতেই শেষ। এইটুকুন একটা খাট আছে, এই ভাগ্যিস বেডটা এনেছি। আর হচ্ছে এদিকে এই যে গেট, ফ্যান, লাইট, এই হচ্ছে আমার ছোট রুম। চলো এখন সব আনপ্যাক করে সাজাতে হবে। এই ভিডিওতে যেমনটা দেখলে আমার হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, ওখানে আর কথা বলতে পারিনি, নতুন জায়গা, যাই হোক সবাই ওখানে অনেকদিনই বসেছিল, তাই আর কথা বলিনি। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবো, ওরা জানবে আমি ব্লগ করছি বা কিছু। যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, জল করে নিয়েছি, এবার হচ্ছে আনপ্যাকিংয়ের পালা। আমার ঘরটা সাজিয়ে দেবো, আর এমন জায়গায় আমার ঘর, পুরো ছাদের হাওয়াটা এসে এখানে এসে মারবে আর ধুলো হবে, আর একটু পরিষ্কার করতে হবে। যাই হোক, চলো এখন আমি সব গুছিয়ে নিই, তারপরে দেখি কী করা যায়। Långt från hemska kusten skär ska jag fira julen här på Hawaii. Ensam sjöman här långt från hemska kusten skär ska jag fira julen här på Hawaii. Men det lindrar ej hemlängtans glöd. Men det lindrar ej hemlängtans glöd. Ensam
ska jag fira julen här på Hawaii. Ensam sjöman är blomsterken ska kusten skär, men det lindrar ej hemlängtans sjö. Ensam sjöman är blomsterken ska kusten skär, ska jag fira julen här på Hawaii. তো আমার এখন রুম গোছানো হয়ে গেছে, কিছুটা এরকম গুছিয়ে রেখেছি আপাতত, আবার তো কালকে বেরোনোর আছে। এই হচ্ছে রুম, আর বাইরেই হচ্ছে পর্দা লাগিয়ে দিয়েছি, মানে কানেকশানও কমপ্লিট করে দিয়েছি। চলো বাইরেটা দেখাই এবার। তো এই হচ্ছে আমার রুমের থেকে বাইরের ভিউ, একদম টপ ফ্লোর, ওইদিকে স্টেশন, ঠিক আছে। এই হচ্ছে আমার রুম, এই যে এটা হচ্ছে রুম। 2 hours later. ওকে, তো লাস্ট ভিডিওতে আমার রুম ট্যুরের বাইরেটা দেওয়ার পর আমি পুরো লিটারেলি দেখো ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলে। তো যাই হোক, এখন যাব নিচে, নিচে গিয়ে লাঞ্চ করব, দেখি কি দিয়েছে, লাঞ্চটা করি, চেষ্টা করবো রেকর্ড করার, কিন্তু জানি না, নতুন জায়গা তো বোঝা যাচ্ছে না। যাই হোক, চলো নিচে যাই, লাঞ্চটা করি, লাঞ্চটা করে তারপর এসে বলছি কি হলো ব্যাপারটা। তো এই যে লাঞ্চ, ভাত, ডাল, ব্রোকলি, আলুর সবজি। ওকে, তো খেয়ে দিয়ে চলে এসেছি, ওখানে দেখলি ভাত ছিল, ডাল ছিল, আর এটা ছিল হচ্ছে ব্রোকলি আলুর সবজি। বলতে দেখো, মেসের খাবার সবাই যেমন বলে না যে একদম খারাপ, খাওয়া যায় না, ঠিক আছে, মানে চলে যাবে, মানে রোজ রোজ বাইরে খাওয়ার থেকে এই খাবারও ঠিকঠাকই আছে, মানে এমনও খুবই ভালো না, খুব খারাপও না, একটু নুনটা বেশি ছিল। যাই হোক, আচ্ছা তখন কি হয়েছিল, তখন আমি বেশ দিব্যি ফোন টোন দেখছি, ফুল স্পিডে ফ্যান চলছে, গায়ে চাদর দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, মানে আমি বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেল, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে চাদর দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর খেয়াল নেই। ওই ইশিকা ফোন করলো, তারপরে আমি উঠলাম, বলে কী ব্যাপার, ফোন টোন করছো না, কী করছো, আমি ঘুমিয়ে পড়েছি। যাক চলো, এখন আবার খেয়ে দিয়ে চলে এসেছি, দেখি ম্যাচ ট্যাচ চলছে, ওই ম্যাচগুলো একটু দেখি, ইন্ডিয়া ভার্সেস কী আছে জানিও না, মানে খেলা থেকে আমি 10 হাত দূরে আছি এখন, মানে টিভিতে আমি কোনোদিনই খেলা দেখতাম না। যাই হোক, চলো দেখি কী করা যায় এখন। চলো, বসে বসে তো আর কোনো মানে সময় কাটছেই না, কতই বার ওয়েব সিরিজ দেবো, কতই আর ইউটিউব দেখবো। তো এই আর কি, এখন ভাবলাম একটা আপডেট দিয়ে দিই তোমার সব, ওই আর কি ক্রিকেট, মানে যেটা দেখি না সেটাও দেখা শুরু করে দিয়েছি, এমন অবস্থা হয়েছে, মানে এত বাজে লাগছে আর কি, 1 মাস কলকাতা থেকেই মানে পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক চলো, এখন আর কি এই লাইট জ্বালিয়ে বসে থাকবো আর কি, কতই আর দেবো, ঘুমও আসছে না, কারণ দুপুরবেলা তার খাওয়ার আগেই ঘুমিয়ে পড়লাম। জানি না কীভাবে কী কাটবে, কাল থেকে আবার ভালো যাবে অবশ্যই, কিন্তু আজকের দিনটাই বোরিং, মানে সানডেগুলো আমার এত খারাপ যাবে, আমি মানে ভাল লাগছে না। বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু রাস্তায় বেরোই। রাস্তায় বেরিয়ে দেখছি পুরো অন্ধকার, মানে শুধু প্রাইভেট গাড়িগুলো চলছে আর 2-4টে দোকান খোলা আছে। দেখি একটু যাই সামনে অবধি, যদি কিছু পাওয়া যায় তো ভালো, নালে আবার কি ব্যাক করব। তো এইখানে তাও একটু মানে লোকজন আছে, তাও মানে নেই বললেই চলে, খালি গাড়ি চলছে আর এই অবস্থা। মোটামুটি সব বন্ধ, সব দোকানে যে শাটার নেওয়া, সানডে মানে ফুল সানডে এরা ইউজ করে আর কি। আসলে ভালো আর কি, একদিকে ভালো, আবার আমার জন্য খারাপ। যাই হোক, এই হচ্ছে, তো কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে তারপরে চলে যাবো। কী করবো, বাড়িতে বসে থেকে আর ভালো লাগছে না,
তাই ভাবলাম একটু বেরিয়ে যদি কিছুটা এক্সপ্লোর করা যায় করি। আর ঠান্ডা আছে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, ভালোই না মানে মোটামুটি একটা ঠান্ডা আছে, মানে একটা কাঁটা মতন দিচ্ছে গায়ে, ঘুরেই আর কি। ওকে, তো ঘোরাফেরা পালা কমপ্লিট, আর আমি এখন বাড়ি যাচ্ছি। দেখো একটা ক্যাডবেরি কিনে নিয়েছি, যাওয়ার সময় 1 ঘন্টা ধরে ঘুরেই বেড়ালাম। আর কি করব, আর গলির ভেতরটা দেখেছি এত অন্ধকার, এত শুনশান, মনে হচ্ছে না কোনো ভিলেজে এসেছি, মানে কোনো একটা গ্রামে এসে গেছি। সব বন্ধ, 7:30 বাজে সব। দেখো এইদিকে অবস্থা, সব গাড়ির লাইট, কোনো একটা স্ট্রিট ল্যাম্প নেই, কিচ্ছু নেই, শুধু গাড়ির লাইট, আর গাড়ি আপ ডাউন করছে, মানে আমাকেও আস্তে কথা বলতে হচ্ছে, মানে এতটাই শান্ত জায়গাটা। চলো আমি এখন বাড়ি এসে গেছি, বাড়ি এসে আর কি করবো, বা খাটেবো, বসে আছি, টাইম কাটছে না। ইশিকারও শরীর খারাপ, তাই ভাবছি কালকে যে ব্লগটা আসবে সেটা কালকে না, আমি 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে যে ব্লগটা আসবে সেটা দিয়ে এডিট করে দিই। তো এই আর কি, এখন এডিট করবো, তারপর 9টার সময় তো খাবার ডিনার লেগে যায়, 9টার সময় ডিনার করে নিয়ে চট করে এসে আমার আবার ব্যাগ বোঝাতে হবে কালকের জন্য, আবার একটুখানি কাজও আছে, ওই কাজগুলোও করতে হবে। তো চলো এখন এডিটিংটা করে নিই, মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই এডিটিং করতে। এই আর কি, এখন বসে বসে এডিট করবো। A few moments later. তো এখন বসে বসে আমি কি বলে ভিডিও এডিট হয়ে গেছে, এখন খেলাও দেখছি, আবার এদিকে ইশিকা ভিডিও কলও করেছে, আবার কেন ক্যামেরা অফ করে রাখছে বুঝতে পারছি। এদিকে খেলা চলছে 192-তে 4। আরে ক্যামেরাটা অন কর, কি রে? হবে না, ক্যামেরা অন হবে না। কেন? তুমি যেই আমি রেগে যাবো অমনি তুমি ব্লগটা অন করে দেবে, যাতে আমি ক্যামেরাটা অন করে ভালো করে কথা বলি। না তো, টেকনিক আমি বুঝে গেছি। না তো, হ্যাঁ হ্যাঁ, বেরো। অন করবোই না, আজকে আগের দিন আমি ফেঁসে গেছিলাম। ঠিক আছে, অন করবি না, অন করবি না, আমি এখন ব্যাগ প্যাক করবো। যা বেরো। এখন আমার প্ল্যান আছে কি যে কালকে তো বেরোচ্ছি, তো ওই জন্য ব্যাগটা প্যাক করে নিই। ব্যাগটা বেশিক্ষণ লাগবে না, অল্প কটা জিনিসই নেবো, খালি পিঠের ব্যাগই নেবো, কারণ বাইকে যাচ্ছি 2জন মিলে, ওরও পিঠের ব্যাগ থাকবে, আমারও পিঠের ব্যাগ থাকবে। তো একটাই জুতো নেবো, একটা পেয়ার, যেটা পরে যাবো, অফিসের একটা ড্রেস নেবো, আর বাড়ির পরে একটা জামা প্যান্ট নেবো, এটাই নিয়ে চলে যাবো আর কি। তো আমার এখন ব্যাগ প্যাকিং কমপ্লিট, আর আমি এখন নিচে যাবো, বোতলে জলও নেই, বোতলে জলটা ভরবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ারে দেখি কী দেয়, ওটাই আর শ্যুট করতে ভালো লাগছে না, ওটাই খাওয়া দাওয়া করি, নিচেই একবারে খেয়ে নেবো। থালাবাটি আমি আর বার করিনি, একদিনের জন্য বেকার। তো এই আর কি, চলো খেয়ে দিয়ে আসি, এসে আবার এখানে নোটিস দেখবো। ওই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন রুমে চলে এসেছি। কার খাওয়া দাওয়া বলতে চিকেন ছিল, ওই নর্মাল চিকেনের যেরকম গ্রেভি চিকেন হয় ওই চিকেন, আর ভাত আর ডাল ছিল, আচার ছিল। যাই হোক, এটা ভালোই খাবার ছিল। আমি ভেবেছিলাম হয়তো রুটি হবে, বাট এতজনের রুটি বানানো সম্ভব না, তো ভাতই ছিল। গরম গরমই খেয়েছি, তাড়াতাড়ি গেছি, তাই গরম গরম পেয়েছি। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড। আমি তো এখানে ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু আজকে বোধহয় ইন্ডিয়া জিতে গেছে, ঠিক আছে, ICC ট্রফি যেটা চলছিল। আমি যতটা দেখছিলাম মানে বোরিং লাগছিল বলেই দেখছিলাম, তাই বাইরে যা বাজি ফাটছে দেখছি, যদি পারলে তোমাদের দেখাতে চাই। দাঁড়াও, ওইদিকে দেখো চারিদিকে খালি বাজি ফাটছে, এইদিকে আওয়াজ হচ্ছে, এইদিকে আওয়াজ হচ্ছে। ওই যে ইন্ডিয়া জিতে সবাই রাস্তায় নেমে গেছে, কি অবস্থা। ওই যে